এরকম অনেক ভিডিও আমার কাছে আছে যেগুলো আমি আসলে আপলোড করি না। এই হেয়ারটাতে যেই পরিমাণ হিট ব্যবহার করা হয়েছে তার উপরের পোর্শনটা কিন্তু যখন গ্রোথ করেছে কার্লি হয়ে গ্রোথ করেছে, অথচ আপুর ন্যাচারালি হেয়ারটা কিন্তু স্ট্রেট, মানে কার্লি না। নিচের পোর্শনে অতিরিক্ত হিটের কারণে উপরে ব্রেকেজ করে গ্রোথ করেছে, আর এখানে দেখতে পাচ্ছেন আপুর হেয়ার কিন্তু সব ভেঙে পড়ে গিয়েছে। এই হচ্ছে রিবন্ডিং এর ফলাফল। মাঝে মধ্যে অনেকে বলেন আপু এটা ট্রিটমেন্ট নাকি রিবন্ডিং। আমাদের যখন কোনো রিপিট কাস্টমার আসে, একবার দুইবার সার্ভিস নেওয়ার পরেও, 1-2 বছর পরেও যখন আসে, চুলের আগাটা দেখবেন 2 বছর পরেও চকচকে ঝকঝকে, একদম এক কথায় খুব সুন্দর একটা হেলদি হেয়ার থাকে। আর আমি এখন পর্যন্ত যতগুলো রিবন্ডিং করা ক্লায়েন্ট পেয়েছি যে তারা অন্য কোথাও রিবন্ডিং করেছে, সেই চুলের আগাগুলো সবসময় কেটে ফেলতে হয়েছে, নয়তো তারা লেন্থের জন্য রেখে দিলেও এটা কিন্তু ঠিক করা যায়নি প্রপারলি। ভবিষ্যতেও এটা ভেঙে ভেঙে পড়ে যাবে, কারণ এখানে অতিরিক্ত হিট অ্যাপ্লাই করা হয়েছে এবং খুব হার্শ একটা কেমিক্যাল দিয়ে রাখা হয়েছে, যার জন্য হেয়ার টেক্সচারটাই পুরো নষ্ট হয়ে গিয়েছে। আমরা 2021 সাল থেকে ট্রিটমেন্ট করে আসছি। তখনকার সময় মানুষ জানতো না ট্রিটমেন্ট কি, 24 সালেও ভালো করে জানতো না। ইদানিং ট্রিটমেন্টটা এত অ্যাভেলেবেল হয়ে গিয়েছে যে মানুষ কনফিউজড হয়ে যায় কোন টাকায় কি ধরনের সার্ভিস ইত্যাদি ইত্যাদি। কিন্তু আপনি যদি আমাদের রিভিউগুলো শুরু থেকে দেখেন, এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে আমাদের হিটিং সিস্টেমটা, যেটা আপনি কারোর সাথেই মিলাতে পারবেন না। আমরা 21 সাল থেকে একই হাতে এখন পর্যন্ত সার্ভিস দিয়ে আসছি, আর আমাদের হিটিং সিস্টেমটা এত স্মুথ, আপনি যখন হেয়ারে ট্রিটমেন্টটা নেবেন আপনার কেমিক্যালি 50-70% স্ট্রেট হয়ে যাবে। এবং এই কেমিক্যালের স্মেলটা কিন্তু রিবন্ডিং এর মতো ঝাঁঝালো না, আমরা অনেক ভিডিওতে এটা উল্লেখ করেছি। এরপর আপনার হেয়ার কার্লি হলেও কেমিক্যালে যখন সেটা অর্ধেক স্ট্রেট হয়ে যায়, বাকিটুকু হচ্ছে গিয়ে আমরা লাইট হিটের মাধ্যমে হেয়ারের উপরে জাস্ট এটা সিল করে দেই, এটুকুই। এবং আমরা যখন হেয়ারে আয়রন করি, কোনো ক্লায়েন্ট বলতে পারবে না যে আপু আপনারা তো পেজে রিভিউ দেন এরকম, বা সবসময় বলেন লাইট হিট ব্যবহার করেন, তাহলে আমার এত চুল কেন ভেঙে পড়তেছে। যত ড্যামেজ হেয়ার হোক, আমরা যখন সেটাতে সার্ভিস দেই, একটা চুল আমাদের স্ট্রেটনারে টান খেয়ে ভেঙে পড়ে না। আর আমি কখনো আসলে এভাবে বলতে চাই না বা বলি না যার মতো সে সার্ভিস দিক, যার রিজিকে যতটুকু আছে সে ততটুকুই পাবে ইনশাল্লাহ। কিন্তু এই যে চুলের অবস্থা দেখেন, একটু আগে যে আপুকে দেখিয়েছি, তারা দুজনই ফ্রেন্ড ছিলেন রাউজান থেকে। সত্যি বলতে আপুদের হেয়ার আমি পিকচারে দেখেই নারাজ ছিলাম, এটাতে ট্রিটমেন্ট করব না। কিন্তু আপুরা যখন এত দূর থেকে চলে আসছেন, বললেন যে আমরা রাউজান থেকে, তখন আমি আপুদেরকে বুঝালাম যে আমি শুধু ট্রাই করব যতটুকু। এই যে এখানে দেখেন, এই হেয়ারটা হচ্ছে আমি কাট করে ট্রিটমেন্ট করে যতটুকু হেলদি ওয়েতে আপুকে সুন্দর মতো সার্ভিসটা দেওয়া যায়, আমি ওনার সাথে ট্রিটমেন্টের আগে ওইভাবে কথা বলে নিয়েছি। এবং আপু বললেন যে হ্যাঁ আপু, আমার চুলটা আসলে একটু গুছিয়ে নিয়ে আসার দরকার। আপু বলছিলেন আপনি কোনোভাবেই আমাকে ফেরত দিবেন না। আর আপুদের থেকে পাওয়া রিভিউটাও আমি এখানে শেয়ার করে দিচ্ছি। এখানে দেখেন রিবন্ডিং এ যেমন লেপটে থাকে, কাঠি কাঠি হয়ে থাকে, হেয়ারটা দেখলেও বোঝা যায় যে এটা 1-2 বছর পর নষ্ট হওয়ার কোনো চান্স নেই। আর হেয়ার এত হেলদি হওয়ার একমাত্র কারণ হচ্ছে এখানে কোনো হার্শ কেমিক্যাল ব্যবহার করা হয়নি, এখানে যেমন তেমন কোনো স্ট্রেটনার মেশিন ব্যবহার করা হয়নি। আর সবচেয়ে বড় কথা, আমাদের রিপিট কাস্টমার এত বেশি যে আপনি পেজে দেখে শেষ করতে পারবেন না। এটা মাথায় রেখেই আমি সার্ভিসটা দেই যে আমার কাস্টমার সবসময় একটা হেলদি হেয়ার পাক এবং পরবর্তী সার্ভিসটা আবার এখানে নিতে আসুক, অথবা তাদের হেয়ার দেখে আর 5 জন ক্লায়েন্ট আসুক।